টানা 1 মাসের বেশি সময় তীব্র গ্যাস সংকটের পর দুটি এলএনজি টার্মিনাল সাময়িকভাবে গ্যাস সরবরাহ শুরু করলে কিছুটা সংকট কমে আসে, কিন্তু আমদানি করা এলএনজির কার্গো জাহাজ এখন পর্যন্ত টার্মিনালে না ফেরায় সংকট আরও বেড়েছে। সেপ্টেম্বর মাসে এলএনজি কার্গো আসার নিশ্চয়তা না থাকায় গ্যাস সংকট আরও তীব্র আকার ধারণ করার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে পেট্রোবাংলা। তীব্র গ্যাস সংকটের ভোগান্তি এখন সাধারণ মানুষের মাঝে। বাসাবাড়ি, শিল্প প্রতিষ্ঠান ও সিএনজি ফিলিং স্টেশনের কোথাও মিলছে না গ্যাসের দেখা। রাজধানীর সিএনজি ফিলিং স্টেশনগুলোর সামনে যানবাহনের দীর্ঘ সারি এখন নিয়মিত চিত্র। গ্যাস পাইতেছি না, আমরা পাম্পে গেলে সিরিয়াল পাই না, দূর দূর দূরে জাম করে। আমাকে দুঃখ কেউ বোঝে না, আমরা তো সিএনজি ড্রাইভার, আমাদের দুঃখ কেউই বোঝে না। দুইবার গ্যাস নেওয়া লাগে, সারাদিনে দুইবার গ্যাস নেওয়া লাগে, দুইবারে 2-3 ঘন্টা আমার চলে যায়। মঙ্গলবার সকাল থেকে অন্যান্য দিনের তুলনায় কিছুটা গ্যাস বেশি পাওয়া যাচ্ছে বলে জানিয়েছেন চালকরা, তবে তাও পর্যাপ্ত নয় বলে জানান তারা। সিরিয়ালও আজকে কম, গ্যাসে একটু বেশি ঢুকছে, এরকম থাকলে মোটামুটি চলে আর কি। একটু বাড়লো সেটা তো বাড়া বলে না, এখন আগে যে সিস্টেমে ছিল সেই সিস্টেমেই আসতে হবে। গ্যাস পেতেই দিনের বেশিরভাগ সময় পার হয়ে যাচ্ছে গ্যাস চালিত যানবাহন চালকদের। ফলে দীর্ঘদিন ধরে গ্যাস সংকট অব্যাহত থাকায় জীবন জীবিকা থমকে গেছে অনেকের। দিনভর গ্যাসের জন্য অপেক্ষা করায় গ্যাস চালিত যানবাহন চালকদের আয় ইনকামও নেমেছে তলানিতে। প্রেসার কম, যে এনে গ্যাস ঢুকলো যা 200-250 টাকা, এনে গ্যাস ঢুকে যা 70 টাকার 80 টাকার, 60 আর 50 টাকার এরকম গ্যাস ঢুকে। এই গ্যাস দিয়ে তো গাড়ি চালাইতে পারি না, মালিকের জমা লেগে থাকে, বয়ে থাকে গেছে 1 টাকা কম দিন। দ্রুত এলএনজি আমদানি করে গ্যাস সরবরাহ স্বাভাবিক করার দাবি জানান সাধারণ মানুষ। মাহবুব আজমি, বৈশাখী সংবাদ, ঢাকা।